ओम शांति। आज के बाबार 26 एप्रिल 2026, रिवाइज डेट 31/12/2009। आज के बाबार अव्यक्त मुरलीर हेडिंग आज के नए वर्ष में सभी आत्माओं को संदेश देकर गोल्डन वर्ल्ड की गिफ्ट दो। বা বলছেন যে এই নতুন বছরে আমাদের সমস্ত আত্মাদেরকে মেসেজ দিতে হবে এবং গোল্ডেন স্বর্গের দুনিয়ার নতুন দুনিয়ার গিফট সবাইকে আমাদের প্রদান করতে হবে। बाप समान बनने के लिए देही अभिमानी रहने की ন্যাচারাল বানাও। বা বলছে বাবার সমান যদি আমাদের হতে হয় তাহলে দেহি অভিমানী স্থিতির ন্যাচারাল নেচার আমাদেরকে বানাতে হবে। आज बाप दादा हर एक बच्चों को स्नेह और बाप दादा के लब में लवलीन स्वरूप में देख रहे हैं। তাহলে কি রূপে বাবা আজকে আমাদের দেখছেন? বাবা বলছেন বাবা আমাদের আজ স্নেহর এবং বাবার প্রেমে লাভলীন রূপে দেখছেন। एक एक बच्चा परमात्मा प्यार में चमक रहा है। তা বাবা বলছেন আমরা তার প্রত্যেকটা সন্তানই তার প্রেমে চমকাচ্ছি। বাবা বলছেন सभी बच्चे प्यार के विमान में पहुंच गए हैं। তাহলে আমরা সবাই প্রেমের বিমানে বাবা বলছেন যে বাবার কাছে পৌঁছে গেছি। वैसे तो न्यू ईयर मनाने के लिए आए हैं, लेकिन सभी ने नैनों में क्या दिखाई दे रहा है? বাবা বলছে সবাই তো নতুন বছর পালন করার জন্য বাবার কাছে গেছে, কিন্তু প্রত্যেকের চোখের মধ্যে কি দেখা যাচ্ছে? বাবা বলছে न्यू ईयर नया साल तो निमित्त मात्र है, लेकिन आप सभी के नैनों में क्या उमंग है? বাবা বলছে নতুন বছর তো নিমিত্ত মাত্র, কিন্তু আমাদের চোখের মধ্যে কি চমকাচ্ছে? न्यू ईयर नया साल तो निमित्त मात्र है, लेकिन आप सभी के नैनों में क्या उमंग है? 3 बधाइयाँ दे रहे हो। তা বাবা বলছেন আমরা 3টে बधाई সবাইকে দিচ্ছি। एक अपने नए जीवन की बधाई। সবার প্রথম তো নতুন জীবনের बधाई, নতুন জীবনের শুভেচ্ছা। और दूसरी नए युग की बधाई। আরেকটা হচ্ছে নতুন যুগের শুভেচ্ছা। তাহলে সবার প্রথম বাবা বলল নতুন জীবনের শুভেচ্ছা, দ্বিতীয় হচ্ছে নতুন যুগের শুভেচ্ছা, और तीसरी परिवार और बाप से मिलन की बधाई। আর তৃতীয় নম্বর বাবা বলছে এই যে ব্রাহ্মণ পরিবারের সাথে এবং ঈশ্বরের সাথে আমাদের মিলন হচ্ছে, বাবা বলছে এর জন্য বিশেষ শুভেচ্ছা বা बधाई। आपके नैनों में क्या घूम रहा है? বাবা বলছে আমাদের নয়নে কোন জিনিসটা ঘুরছে? एक अपने नए जीवन की बधाई। बाबा बोलছে आपके नैनों में क्या घूम रहा है? अपना नवयुग सामने आ रहा है ना। তাহলে আমাদের সব সময় চোখের ভেতরে কি ঘুরছে? নতুন দুনিয়া, নতুন যুগ এখন আমাদের জন্য আসতে চলেছে। খুব শীঘ্রই নতুন দুনিয়ায় আমরা যেতে চলেছি। তা বাবা বলছে সেটা আমাদের চোখে সবসময় ভাসতে হবে। এটা কোন চোখে? এটা চর্ম চোখে নয়, এটা বুদ্ধির চোখে। তাহলে বুদ্ধির চোখ দিয়ে আমাদের সব সময় আমাদের যে ভবিষ্যতের স্বরূপ, আমাদের সেই ভবিষ্যতের স্বরূপকে দেখতে হবে। আমরা যেন চর্মচক্ষুর আধারে আমাদের বর্তমান স্বরূপে না থাকি।
बाबा बोलছেন आपके नैनों में क्या घूम रहा है, अपना नवयुग सामने आ रहा है ना, दिल में उमंग। बाबा बोलছেন दिल में उमंग आ रहा है कि नया युग आया कि आया। তা বাবা বলছে আমাদের হৃদয়ে উমঙ্গ রয়েছে কি নতুন যুগ আসলো কি আসলো, আমাদের একদম সম্মুখেই রয়েছে নতুন যুগ। বাবা বলছেন नए युग की चमकीली ड्रेस इतना सामने स्पष्ट है कि आज संगम युग पर है और जल्दी से इहो चमकीली ड्रेस पहननी है। তা বাবা বলছে এই সঙ্গম যুগে আমাদের কি এই অনুভূতিটা আছে যে এই শরীর ছাড়লাম আর আমাদের যে সত্যযুগের পোশাক, সত্যযুগের যে শরীর, সেই শরীরে আমরা নিজেকে অনুভব করছি। অর্থাৎ বাবা এই জায়গায় আমাদের যেটা বলতে চাইছে যে এই কলিযুগে থাকা সত্ত্বেও আমাদের এখন নিজেকে আমাদের ভবিষ্যতের যে স্বরূপ, ভবিষ্যতের যে দেব স্বরূপ, ভবিষ্যতের যে সম্পূর্ণ স্বরূপ, সেই সম্পূর্ণ স্বরূপে আমাদের নিজেদেরকে ফিল করতে হবে যে আমরা দেবাত্মায়, আমি সেই দেব স্বরূপেই রয়েছি। কারণ এই সময় তো আমি আমার এই মুখটাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে আমার বুদ্ধির নেত্রের দ্বারা আমার স্বরূপটাকে দেখতে হবে যে আমি নিজেকে কি স্বরূপে দেখছি। বাবা বলছে এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। কারণ বিশ্বাসের দ্বারাই আমরা নিজেকে যেটা যেই রূপে বিশ্বাস করি আমরা সেটাতেই পরিণত হই। এর জন্য যদি আমাদের ভেতরে এই বিশ্বাসটা আমরা না আনতে পারি যে আমরা এই দেবী দেবতা হব, তাহলে আমরা লোককে পথ দেখাতে পারবো না। হ্যাঁ, এটা তো সত্য যে আমরা সত্যযুগে যাব, কিন্তু সত্যযুগের মহারাজা মহারানী তারাই হবে যারা অন্যদেরকে পথ দেখাবে, যারা প্রথমে করে দেখাবে। তাহলে এটা এখন আমাদের সবার প্রথমে করে দেখাতে হবে। ইহ জগতে থেকেও আমাদের উহ জগতের স্বরূপে নিজেকে অনুভব করতে হবে। এই বর্তমান শরীরের দেহভান যেন আমাদের বিন্দুমাত্র না থাকে। আমরা নিজেকে যেন কখনোই এই সাধারণ দেহরূপে নিজেকে অনুভব না করি। আমরা রয়েছি এই সাধারণ দেহতে, কিন্তু আমাদের বৌদ্ধিক দৃষ্টি, বৌদ্ধিক অনুভূতি যেন সাধারণ না হয়, আমাদের অনুভূতি যেন দেব স্বরূপেরই হয়। এই দিকে আমাদের বিশেষ ধ্যান রাখতে হবে। এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ আমরা যেটা চিন্তা করি আমরা সেটাই অনুভব করি। এখানে শুধু বিষয় হচ্ছে মেহনতের, যে আমাদের মন বুদ্ধিকে একাগ্র করে আমাদের বারবার এই বিচারটা করতে হবে এবং নিজেকে ওই স্বরূপে ভিজুয়ালাইজ করতে হবে। বাবা বলছেন তো बाबा बोलছেন যে दिल में उमंग आ रहा है ना कि नया युग आया कि आया, संगम युग पर है और जल्दी से इहो चमकीला ड्रेस पहननी है, सामने देख देख खुश हो रहे हैं। তাহলে বাবা বলছেন আমাদের খুশিতে থাকতে হবে। তাহলে সেই খুশিটা থাকবে কখন? যখন আমরা আমাদের সেই স্বরূপটাকে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ না করতে পারলে আমরা কিছুই করতে পারবো না। ऐसे ही अपने सामने पुरानी दुनिया को बधाई नहीं लेकिन नई दुनिया को बधाई दे रहे हैं। বাবা বলছেন আমাদের পুরনো দুনিয়াকে নয়, আমাদের নতুন দুনিয়াকে বাধাই দিতে হবে। এই দুনিয়ার চিন্তনে যেন আমরা না থাকি, আমাদের এখন ভবিষ্যতের স্বরূপে স্থিত হতে হবে। पुरानी दुनिया को বিদায় দে रहे हैं। বাবা বলছে পুরনো দুনিয়াকে এখন আমরা বিদায় দিচ্ছি।
तो बाप दादा भी आप बच्चों को पुराने स्वभाव संस्कार को विदाई दे करके नई दुनिया में जाने के गिफ्ट दे रहे हैं। তা বাবা বলছেন বাবা আমাদের এই পুরনো দুনিয়াকে ত্যাগ করে নতুন দুনিয়াতে যাওয়ার गिफ्ट তিনি এখন আমাদেরকে দিচ্ছেন। ऐसी गिफ्ट और कोई दे नहीं सकता। তাহলে ঈশ্বর আমাদেরকে যে গিফট দিচ্ছে, কি গিফট দিচ্ছেন? নতুন স্বর্গের দুনিয়া। এই রকম গিফট আমাদেরকে আর কেউ দিতে পারে না। এই দুনিয়াতে অনেক মহাত্মা মহাপুরুষ এসেছে, তারা আমাদের পতনকে রোধ করেছে, তারা আমাদেরকে কিছু কিছু জিনিস তাদের তপস্যার মাধ্যমে প্রাপ্ত করিয়েছে। কিন্তু ঈশ্বর যে গিফট আমাদেরকে দিচ্ছে, এটা কোনো মহাত্মা মহাপুরুষের কল্পনাতেই আসতে পারে না। এমন জিনিস ঈশ্বর আমাদেরকে এখন দিচ্ছেন। নতুন দুনিয়া, স্বর্গের দুনিয়া, মানুষের কল্পনাতীত দুনিয়া। মানুষ যেটা কল্পনা করে যে স্বর্গের দুনিয়া বা দেবলোক এই দুনিয়াতে নয়, অন্য দুনিয়াতে। কেন? তারা বিশ্বাসই করতে পারেন না যে এই দুনিয়ার পরিবর্তন সম্ভব ওই রকম। ঈশ্বর বলছে যে এই দুনিয়ারই পরিবর্তন সম্ভব। এই কলিযুগের দুনিয়ায় এখন দেবলোক স্বর্গের দুনিয়াতে পরিবর্তিত হতে চলেছে। যেমন দিন রাতের মধ্যে পার্থক্য রয়েছে, তেমনি দুনিয়াতেও পার্থক্য আসতে চলেছে। এই দুনিয়া আর নতুন দুনিয়ার মধ্যে আমরা কোনো মিল পাবো না। সম্পূর্ণরূপে সৃষ্টি বদলাতে চলেছে সামনে। बाबा बोलছেন ऐसी गिफ्ट कोई दे नहीं सकते। बाप ने हर एक बच्चे को इहो डायरेक्शन दिया है कि अभी सभी आत्माओं को इहो बाप का वर्षा गोल्डन वर्ल्ड का संदेश दे करके उनको भी आप गिफ्ट दो। তা বাবা বলছেন আমরা তো গিফট পেয়ে গেছি নতুন দুনিয়ার, আমরা তো জানতে পেরে গেছি, হ্যাঁ আমরা যেতে পারি পুরুষার্থ করতে পারলে। তা বাবা বলছেন এখন শুধু আমাদের নিজেদেরকে তৈরি হলেই হবে না, আমাদের অন্যকেও এই সুখবরটা শোনাতে হবে যে তোমরাও পুরুষার্থ করে এইরকম দৈবী দুনিয়ায় যেতে পারো, তোমাদেরও সেই সুযোগ রয়েছে। বাবা বলছেন आपको भी नशा है ना कि हम गोल्डन वर्ल्ड के अधिकारी बन रहे। তা বাবা বলছেন এইটা আমাদের ভেতরে নেশা রাখতে হবে যে আমি গোল্ডেন ওয়ার্ল্ড স্বর্গের দুনিয়াতে আমি এখন যেতে চলেছি। এই নেশাটা থাকা দরকার। तो सभी को कोई ना कोई गुण, कोई ना कोई शक्ति की गिफ्ट दो, जिस गिफ्ट से उन्हों की जीवन बदल जाए और गोल्डन दुनिया के अधिकारी बन जाए। তা বাবা বলছেন প্রত্যেককেই আমাদের এমন কিছু না কিছু গিফট দিতে হবে যাতে তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যায়, তারাও যেন স্বর্গের দুনিয়াতে চলে যায়, তারাও যেন স্বর্গের দুনিয়ার অধিকারী হয়ে যায়। क्योंकि आजकल देख रहे हो चारों ओर दुख अशांति बढ़ रहा है। কেন? বাবা বলছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দুনিয়াতে আমরা যেখানেই যাচ্ছি না কেন চারিদিকেই দুঃখ অশান্তি দিনে দিনে বাড়ছে। चारों ओर हर एक में भय और चिंता है। বাবা বলছে চারিদিকেই প্রত্যেকটা মানুষের ভেতরে ভয় এবং অশান্তি এই দুটো জিনিসই রয়েছে। चारों ओर हर एक में भय और चिंता है। বাবা বলছেন চারিদিকে প্রত্যেকটা মানুষের ভেতরে ভয় আর অশান্তি কাজ করছে। चारों ओर हर एक में भय और चिंता है। ऐसे दुखी अशांत आत्माओं को कम से कम इहो संदेश जरूर दो कि आप बाप आए हैं। বাবা বলছে এই সমস্ত দুঃখী আত্মাদের আমাদের অন্তত এই খবরটা দিতে হবে যে ঈশ্বর এসে গেছে। মজাই করি
चारों ओर हर एक में भय और चिंता है। বাবা বলছেন চারিদিকেই প্রত্যেকটা মানুষের ভেতরে ভয় আর অশান্তি কাজ করছে। ऐसे दुखी अशांत आत्माओं को कम से कम यह संदेश जरूर दो कि आप बाप आए हैं, आपसे अविनाशी वर्ष के अधिकारी बन जाओ। তাহলে তাদেরকে আমাদের এই জ্ঞানটাই দিতে হবে যে ঈশ্বর এখন এসে গেছে, আমরা পুরুষার্থের আধারে অবিনাশী বর্ষা প্রাপ্ত করতে পারি। यह संदेश हर आत्मा को दे भी रहे हो, लेकिन अभी भी कोई बाप के बच्चे संदेश से भी वंचित रहे। বাবা বলছেন আমরা দিচ্ছি, কিন্তু বাবার এখনো অনেক বাচ্চা আছে যারা এর থেকে বঞ্চিত আছে। फिर भी एक बाप के बच्चे हैं ना, तो अपने भाई बहनों को यह संदेश की गिफ्ट जरूर दो। তা বাবা বলছেন আমরা তো সবাই ভাই 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 বোন, তাহলে এখন আমাদের প্রত্যেককে এই গিফটটা প্রদান করতে হবে। কি গিফট? যে ঈশ্বর এই পৃথিবীতে এসে গেছেন, আরেকটা আমরা চাইলে পরেই পুরুষার্থ করে স্বর্গের দুনিয়ার মালিক হতে পারি, বা ঈশ্বর আমাদের স্বর্গের দুনিয়ার গিফট প্রদান করছে। এই জ্ঞান, এই শিক্ষাটা, এইটা আমরা সবাইকে দিতে পারি। बाबा बोलছেন हमारा बाप आया लेकिन हमें संदेश नहीं मिला, इसलिए इस नए साल में यही प्रयत्न करो, आपस में प्लान बनो। तो बाबा बोलছেন ঈশ্বর এসে গেছেন আর এই দুনিয়ার মানুষ তার পরিচয় পেল না, এটা যেন কেউ না বলতে পারে যে আমার বাবা এসেছে আর আমিই জানতে পারলাম না, তোমরা আমাকে বললে না কেন। যেমন হয় না কোনো ব্যক্তি যে দেখা গেল তার বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সে আসবে না, কিন্তু বলা হয়নি বলে সে পরবর্তীকালে কি বলে, অজুহাত দেখায় যে তুমি আমাকে বলোনি কেন, কিন্তু বললে পরেও সে আসতো না। তাই এই অজুহাতের জায়গাটা যেন আমরা না রাখি, যেন কেউ বলতে না পারে যে আমাকে বললে না কেন। এর জন্য সবাইকে, কেউ এই জ্ঞান শুনুক বা না শুনুক, আমাদের সবাইকে অন্তত একবার এটা জানিয়ে দিতে হবে যে ঈশ্বর এসে গেছেন, তিনি স্বর্গের বর্ষা আমাদেরকে প্রদান করছেন, আমরা চাইলে পরেই সেই বর্ষা প্রাপ্ত করতে পারি। একদম সিম্পলভাবে তাদেরকে আমাদের বলে দিতে হবে, কোনো রকম প্যাঁচ গোছ না। পরবর্তীকালে তারা যেন না বলতে পারে আমাকে বলনি কেন। এই জায়গাটা আমরা রাখবো না, এই অজুহাতের জায়গাটা আমরা রাখবো না। आपस में प्लान बनाओ कि कोई भी कोना रहे नहीं जाए। বাবা বলছে আমাদের নিজেদের ভেতরে প্ল্যান বানাতে হবে, কারণ একা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। আমরা প্ল্যান বানালাম যে স্কুলে গিয়ে সেবা করবো, আমি একা গিয়ে হাজির সেখানে, সেখানে স্কুলের লোকজন আমাকে পাত্তা দেবে না। কিন্তু যখন আমরা সম্মিলিত রূপে সবাই একসাথে যাব, একসাথে 100 জন যাব, তখন তারা দেখবে যে এদের সংগঠনের বল রয়েছে, তখন লোকে আমাদেরকে প্রায়োরিটি দেবে। এর জন্য আমাদের প্ল্যান তৈরি করতে হবে যে আমরা কি করে করব, আর তার জন্য সংগঠিত রূপ, আমরা যে যেখানেই রয়েছি না কেন আমাদের সংগঠিত রূপে সেবাটা করতে হবে। বাপ দাদা কো হর এক বাচ্চে কে উপর রহম আতা है। তা বাবা বলছেন ঈশ্বরের তার প্রত্যেকটা বাচ্চার উপরই দয়া বা রহম হয়। तो आपको भी भाई बहनों के ऊपर अभी विशेष रहमदिल कल्याणकारी स्वरूप धारण कर सबको संदेश देना है। তা বাবা বলছেন আমাদেরও এখন আমাদের প্রত্যেকটা ভাই বোনের ওপর দয়া বা রহম আনতে হবে। এই দয়া বা রহমের আধারে আমাদের এখন সবার কল্যাণ করতে হবে। দয়া বা রহম কি? দয়া বা রহম এমন একটা জিনিস যেখানে যার উপর দয়া বা আমরা রহম করছি, তারা যদি আমাদের নামে বদনামও করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সেখানেও আমরা তার কল্যাণের চেষ্টাই করি। ঈশ্বর যেমন আমরা তার কথা শুনছি না, মানছি না, তার বদনাম করছি, তারপরেও সে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন যে আমরা এখন
তমপ্রধান স্টেজে এসে গেছি, আমাদের ভেতরে সেই বুদ্ধিমত্তা, সেই শক্তি নেই। এর জন্য তার আমাদের ওপর দয়া বা রহম হয়। এর জন্য কখনোই আমাদের ওপর তার রাগ বা অভিমান হয় না যে এত করে বোঝাচ্ছি তারপরেও শুনছে না, আর বোঝাবো না। সে এত করে বোঝানোর পরও যখন আমরা করছি না, তখন বারংবার তিনি আমাদের এসে মিঠে বাচ্চে বলে আমাদেরকে সুন্দরভাবে তিনি বুঝিয়ে যাচ্ছেন। বাবা বলছে আমাদেরও তেমনি, আমরাও যেন নিরাশ না হই যে এত লোকের সেবা করলাম, কেউ জ্ঞান শুনতে আসলো না। আলটিমেটলি আমাদের কাজ সবাইকে শুনিয়ে যাওয়া, আর বাকি যার আসার তারা আসবে, আর যার না আসার সে আসবে না। কিন্তু অজুহাতের জায়গাটা আমরা রাখবো না। আমাদের কর্তব্য এই দুনিয়ার সমস্ত আত্মাকেই ঈশ্বরের পরিচয় দেওয়া, যে পরমাত্মা এই পৃথিবীতে এসে গেছে এবং আমরা যেমন স্বর্গের দুনিয়ার ভাগ্য লাভ করছি, তোমরাও সেটা করতে পারো। কারণ তোমরা আমার ভাই বোন, এর জন্য তোমাদেরও আমার কর্তব্য তোমাদেরকে এটা জানানো। काम में कम से कम ऐसा तो उल्हाना नहीं देवे। বা বলছে এই অজুহাতটা যেন না দেয় কেউ। आज सभी बच्चे नया वर्ष मनाने के उमंग उत्साह में पहुंच गए। তো বাবা বলছেন বাবার প্রত্যেকটা বাচ্চা নতুন বছর উদযাপন করার জন্য বাবার কাছে পৌঁছে গেছে। बाप दादा एक एक बच्चों को देख क्या गीत गाते हैं। তাহলে বাবা তার প্রত্যেকটা বাচ্চাকে দেখে কোন গীত গাইছে? বাবা বলছে जानते हो ना वो वाह बच्चे वाह। তাহলে বাবা কি গীত গাইছে এখন? বাবা গীত গাইছে वाह बच्चे वाह। অর্থাৎ ঈশ্বর আমাদের উপর গর্ববোধ করেন। সাধারণ বিষয় বলছে ঈশ্বর আমাদের উপর গর্ববোধ করে। কি অনুভব হচ্ছে আমাদের? আমাদের কিছুই অনুভব হচ্ছে না। হচ্ছে যদি এই দুনিয়াতেও কেউ আমাদের বলে, সম্মানীয় ব্যক্তি, যে আমার তোমার জন্য গর্ব হয়, কি হয় আমাদের ভেতরে? খুশি হয় কি হয় না? হয় না? হয় না? হয়। হচ্ছে এখানে এই যে কথাটা শুনলাম, ঈশ্বর আমাদের বলল যে তোমাদেরকে দেখে আমার গর্ব হয়। আমাদেরকে দেখে অনুভব হচ্ছে? তাই কতটা আমরা যদি সৎভাবে দেখি, আমাদের ভেতরে সেই অনুভূতিটা হচ্ছে না যতটা হওয়া উচিত। কেন? আমাদের বুদ্ধি এগুলোকে স্বীকার করছে না, এগুলোকে সম্পূর্ণরূপে। কেন করছে না? আমরা এই যে এটা শুনলাম, এরপরে এটা নিয়ে আর আমরা বিচারই করব না। যে ঈশ্বর আজকে মুরলিতে বলেছেন, কাকে বলেছেন? আমাকে বলেছেন যে সে আমাকে নিয়ে গর্ব করে। এই বিচারটা যতক্ষণ আমরা না করছি, ততক্ষণ আমাদের ভেতরে অনুভব আসবে না। আর এটাই আমরা করছি না। আর ঈশ্বর বলছেন যে এটাই হচ্ছে ইয়াদ, যে আমি যেগুলো বলছি সেগুলো তুমি ইয়াদ করো। তুমি সারাদিন কি করছো? এই দুনিয়ার মানুষ তোমাকে কি বলছে, তুমি সেগুলো নিয়ে স্মরণ করছো, তুমি সেগুলো নিয়ে চিন্তা করছো। যে মা বাবা বলেছে যে তুই আমার নামটাকে নষ্ট করলি, তুই আমার নামটাকে বদনাম করলি। তাহলে সেইটা নিয়ে চিন্তা করে আমরা দুঃখী হচ্ছি। এখানে পরমেশ্বর সে আমাদের এই কথা বলছেন যে আমাদের জন্য তার গর্ব হয়, আমরা সেটা সারাদিনে বিচার করছি না। এর জন্যই আমরা সেটাকে অনুভব করতে পারছি না। এর জন্য এখন আমাদের বিশেষ ধ্যান দিয়ে, বিশেষ কোটেড লাইন মুরলিতে আজকে বাবা যেই কথাগুলো শোনালো, যেগুলো আমাদের ভেতরে নেশা বা উমং উৎসাহ বা শক্তি বৃদ্ধি করবে, আমাদের সেগুলোকে নিয়ে সারাদিনে চিন্তা করতে হবে। যে ঈশ্বর আজকে বলেছেন যে ঈশ্বরের আমার জন্য গর্ব হয়।
তাহলে দুনিয়ার মানুষ যদি কেউ আমাকে অপবাদ দেয় যে তুই ছাগল, পাগল, বদমাইশ, এগুলো যদি বলেন, তাহলে আমরা সেগুলোকে গ্রহণ করব? সেগুলো আমাদেরকে দুঃখ দেওয়া উচিত? উচিত নয়। কেন? কারণ ঈশ্বর বলে দিয়েছেন, ঈশ্বর আমাকে নিয়ে গর্ব করেন। এই দুনিয়ার মানুষ তাদের দৃষ্টিকোণে আমাকে দেখছে। যারা অজ্ঞানী, আর ঈশ্বর তিনি পরম জ্ঞানী, জ্ঞানের সাগর। আমি নিজেকে যতটা জানি না, তার থেকেও সে আমাকে বেশি জানে। এর জন্য ঈশ্বর বলছেন, আগের সপ্তাহেই বাবা বলছিলেন অব্যক্ত মুরলিতে, যে আমাদের 4টে জিনিসের প্রতি নিশ্চয় থাকা দরকার: নিজের ওপর, বাবার ওপর, ড্রামার ওপর, আর এই ব্রাহ্মণ পরিবারের ওপর। তাহলে সবার প্রথম তো এই যে ঈশ্বরের কথা, ঈশ্বর যে কথাটা বললো যে তোমার জন্য আমার গর্ব হয়, এতে অনুভব করলাম না কেন? কারণ আমি নিজেকেই নিজে বিশ্বাস করি না যে আমি গর্বের যোগ্য। সেকেন্ড, ঈশ্বরের কথাকে আমি বিশ্বাস করছি না, কারণ কে আমাকে বলছে, এই রিয়েলাইজেশনটা আমাদের সম্পূর্ণরূপে হয়নি। নেক্সট হচ্ছে ড্রামা। আমরা ড্রামাতেও বিভিন্ন রকম অভিযোগ করছি, কেন আমার সাথে এটা হচ্ছে, কেন এই আমার এটা করছে। ঈশ্বর বলছে এই ড্রামাতে যা কিছুই হচ্ছে সেটা তোমার কল্যাণের জন্যই। এই ড্রামাতে যা কিছু হচ্ছে সেটা তোমার কল্যাণের জন্যই, এখানে কোনো অকল্যাণ নেই। আর নেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাতে আমরা ম্যাক্সিমাম ব্যক্তি কাঁচা, কি সেটা? ব্রাহ্মণ পরিবার। আমরা কি করছি? আমরা ব্রাহ্মণ পরিবারের আত্মাদের ভেতরে দোষ দেখতে পাচ্ছি, এই খারাপ করছে, এই খারাপ করছে। আমাদের পুরুষার্থে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নিজেকে না দেখে ব্রাহ্মণ পরিবারের আত্মাদেরকে দেখা, যে এরা তো সাধারণ মানুষের থেকেও খারাপ, এদের ভেতরে এত অবগুণ। এটাও একটা অজ্ঞানতা। ঈশ্বর বলছে যে এরা কেউ সাধারণ নয়, এরা অসাধারণ। তুমি সাধারণ রূপে দেখছো কেন? কারণ তুমি চর্মের চোখ দ্বারা এদের বর্তমান স্বরূপটাকে দেখছো, আমি বর্তমান স্বরূপটাকে দেখি না। এই যে ব্রাহ্মণ আত্মারা, এরা যাত্রা শুরু করেছে কবে? অজয়, এরা কবে যাত্রা শুরু করেছে? ব্রাহ্মণ আত্মারা, এদের যাত্রাটা শুরু হয়েছে কবে থেকে? সঙ্গম যুগ থেকে। কি করে হয় কাকি? হ্যাঁ, অবশ্যই সত্যযুগ থেকে যাত্রা শুরু করেছে। মানে এই পৃথিবীতে পরমধাম থেকে সে আসলো কবে? শুরু থেকে। তার মানে আজ থেকে 5000 বছর আগে সেই পৃথিবীতে সে এসেছে কবে? আজ থেকে 5000 বছর আগে। তাহলে মনে কর, এই যে আমার গাড়িটা তুই কালকে নিয়ে গেলি, তাই না? তাহলে এটার চার্জ ফুরিয়ে গেছে। তাই চার্জ ফুরানোর কারণে দেখবি যে একটা টাইমে যেই গাড়ির স্পিড 43-44 কিলোমিটার, ও যখনই লাল ব্যাটারিতে চলে আসবে ওর স্পিড কিন্তু আর 43-44 থাকবে না। কত হবে? 20-25। ওর 20-25-এ চলে আসবে। আর যখন ওই লাল ব্যাটারিও বন্ধ হয়ে যাবে, যখন সিগন্যাল দেবে বন্ধ হওয়ার, সেই সময় 15-তে নেমে আসবে। তাহলে যেই গাড়ির ক্যাপাসিটি ছিল 44 স্পিড, সে নেমে আসলো কিসে? 25-এ। তাহলে বিষয়টা হচ্ছে কেন? কারণ তার চার্জ পুরোপুরি শেষ। তার ক্ষমতা 70 কিলোমিটার চলার, কিন্তু এখন কিন্তু আর তার ক্ষমতা নেই। তাহলে দেখা গেল যেই গাড়িটার ক্যাপাসিটি 30 কিলোমিটার আছে না, আমরা যদি তার সাথে এর এই অবস্থাতে তুলনা করি যেখানে সে রেড ব্যাটারি হয়ে গেছে, তাহলে সেটা কি জ্ঞান না অজ্ঞান? সেটা তো সম্পূর্ণরূপে অজ্ঞান। আমি তুলনা করছি কার সাথে? একটা বুড়োর সাথে একটা যুবকের। তার ভিতরে ক্যাপাসিটিটা আছে কিন্তু তার শক্তিটা কমে গেছে। সে বৃদ্ধাবস্থাতে এখন। ব্রাহ্মণ আত্মারা এখন তাদের তমপ্রধান অবস্থাতে। আর এই যে যেই সমস্ত আত্মাদের দেখছে, এটা তো অনেক পরে এসেছে, রিফ্রেশ আত্মা।
এই দুনিয়ার আজ থেকে 100 বছর আগেই যদি চলে যায়, দুনিয়ার জনসংখ্যা ছিল 200 কোটি। তাহলে এই যে 600 কোটি আত্মা অ্যাড হয়েছে, এরা সম্পূর্ণ ফ্রেশ। আমি তুলনা করছি এদের সাথে, আমি তুলনা করছি এদের সাথে, এই যুবকদের সাথে এই বৃদ্ধের তুলনা করছি। এটাই অজ্ঞানতা। এই যে ব্রাহ্মণ আত্মারা, এরা যখন সময় হবে, এদের যত আমরা দুর্বলতা দেখছিল সব কেটে যাবে। এর জন্য এই যে নিশ্চয় যে পরমাত্মা ঈশ্বর এদেরকে চুজ করেছে, এর জন্য এরা কেউই সাধারণ নয়। এদের প্রতি এই সম্মানটা থাকা এবং ব্রাহ্মণ আত্মাদেরকে না দেখা। ব্রাহ্মণ আত্মাদেরকে না দেখা মানে তাদের ভেতরে যে দুর্বলতাগুলো আছে সেগুলো না দেখা। এই জন্য ঈশ্বর আদেশ করেছে আমাদের সদর্শন চক্রধারী এবং সুদর্শন চক্রধারী হবে। যদি অন্যকে দেখতেই হয়, তার ভেতরে গুণগুলোকে দেখো, যে তার ভেতরে গুণ কি আছে। আর সদর্শন চক্রধারী আমাদের নিজেকে দেখতে হবে, সেটাই আমাদের পুরুষার্থে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। একটু ভালো করে দেখ, চেক কর, দেখ আমরা যে পুরুষার্থে ঢিলে ঢালা হয়ে গেছি, সেটা অন্যকে দেখেই, যে এরা এই করছে, এরা এত বড়, এরা এই করছে, তাই না? এর জন্য এই 4টে বিষয় আমাদের। কিছু আছে যে দেহবান, হ্যাঁ অবশ্যই, মানে গাফিলতি যাকে বলা হয়। গাফিলতি আসেই তো এইগুলো দেখে। এইটাকে আমরা একটা সময় এত মানে এত মমস্যর সাথে বাবাকে আমরা এত ভালোবেসে, এত মানে তখন কিছু মনেই হতো না আর কি। তাহলে এখন পরিবর্তনটা আসলো কেন? দেহবানটা, দেহবান প্লাস ব্রাহ্মণ পরিবারের ভিতরে যে বিচ্ছেদ। অবশ্যই। এই যে তোকে যদি জিজ্ঞেস করি আমি, যে তুই কি বলি যে সব জায়গাতেই একই রকম দেখলাম তো অনেক, তাই না? এর জন্য মনটা উঠে গেছে। তার মানে কি, এই ব্রাহ্মণ আত্মাদের ব্যবহার, যে যাদেরকে আমরা অনেক উঁচু মনে করি, তাদের ভেতরে যখন লুফলস আমরা দেখলাম, আমরা তখন আমাদের পুরুষার্থটাকে করে ফেললাম ঢিলে ঢালা। তাহলে দেখ, এইবার যারা আমাকে দেখে এসেছিল, আমার সেই স্বরূপকে দেখে, এখন যদি আমার এই স্বরূপকে দেখে, তাহলে সে কি হয়ে যাবে? সেও ঢিলে ঢালা। তার মানে এই যে যেই পুরুষার্থী যাকে আমরা ঢিলে ঢালা দেখছি, তাহলে এও হয়তো একটা সময় ভালো পুরুষার্থী ছিল, এও আমাদের মতো কাউকে না কাউকে দেখে এরকম ঢিলে ঢালা হয়ে গেছে। তাহলে আমি যখন কাউকে দেখে ফলো করে ঢিলে ঢালা হয়ে গেলাম, তার মানে আমি কি হয়ে গেলাম? আমি তার ফলোয়ার্স হয়ে গেলাম। আমাকে তো আমার ফলোয়ার্স তৈরি করতে হবে। আমি যখন রাজা হব, রাজা মানে কি? যার ফলোয়ার্স আছে। তাহলে ফলোয়ার্স তৈরি হবে কখন? যখন আমরা ফ্রন্টে আসব। যেমন কোনো জায়গায় আমরা নেতা কাকে বানাই? নেতা তাকেই বানাই যে সবার ফ্রন্টে এসে করে, আন্দোলন করে। তাহলে ঈশ্বর বলছে তোমাদের এখন নেতা হতে হবে। নেতা কি করে হব? যে ঈশ্বর যেই কথাগুলোকে বলছেন, সেগুলো আগে পিছে সাইডে না দেখে, যে কে করছে কে করছে না সেটা না দেখে আমাকে করতে হবে। যেমন ঈশ্বর আজকে বললেন যে এই দুনিয়ার যত মানুষ আছে সবাইকে তোমাকে এই জ্ঞানটা দিতে হবে, এইটুকু অন্তত দিতে হবে যে ঈশ্বর এই পৃথিবীতে এসে গেছেন, তিনি স্বর্গের স্থাপনা করছেন, তুমি চাইলে পরেও সেই স্বর্গের ভাগ্য নিতে পারো। এই যে কথাটা, যে গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষকে এটা আমাদের জানাতে হবে। তাহলে এটা শুনলাম, তাহলে এটাকে কি করতে হবে? আমাকে নিজে থেকেই এগিয়ে আসতে হবে, আমাকে এটা করতে হবে, ঈশ্বরের আদেশ। তা যখন আমি এগিয়ে আসবো, দেখবো আমার পেছনে পেছনে অনেকে চলে আসবে। তাহলে ঈশ্বরের জন্য বলছেন যে সবার প্রথমে আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে যে প্রথম করবে সেই রাজা, আর যে দেখে করবে সে প্রজা। তাহলে আমাদের ওপর নির্ভর করছে যে আমরা কি হব, রাজা হব না প্রজা হব। তাহলে যখনই আমি অন্যদেরকে দেখে আমার আচরণকে বদলে ফেললাম, তার মানে আমি তাদের ফলোয়ার্স, তারা রাজা হবে। সে যেমনই রাজা হোক, ভালো হোক খারাপ হোক, আর আমি তার প্রজা হব, আমি রাজা হতে পারবো। তাহলে রাজা হলে কি করতে হবে? যে সে যে লুফলসগুলো করছে, আমাকে সেগুলোও ঠিক করতে হবে। আমার ভেতরে যেন সেই ভুলভ্রান্তিগুলো না থাকে, তারপরে এগিয়ে যেতে হবে। তো বাবা বলছেন, বাহ বাচ্চে বাহ, আমাদের সে উৎসাহিত করছেন, বাহ বাহ বাচ্চে বাহ, তোমরা খুব ভালো কাজ করছো। ঈশ্বর আমাদের প্রশংসা করছে। जो पहले बारी भी आए हैं उनको भी बाप दादा कह रहे हैं कि लकी हो जो समय समाप्त होने के पहले बाप के बन गए। তা বাবা বলছেন, যারা প্রথমবার মধুবনে গেছে, বাবা তাদেরকে
বাধাই জানাচ্ছে যে সময়ের আগে তারা বাবাকে পেয়ে গেছে। এই যে এখন যদি কেউ যায়, বাবাকে তো সাকার রূপে আর কেউ দেখতে পারবে না, পারবে? তাহলে যারা দেখে ফেলেছে তারা ভাগ্যশালী। আমরা দেখেছি। আমি যেইবার লাস্ট যাই সেইবারই বাবা গুলজার দাদির শরীরে লাস্ট আসে, তারপরে আর আসেনি। ওইবারই লাস্ট। আর ওই যে এটা ছিল, টানটা ছিল, ওইটাই লাস্ট, মার্চের টান, লাস্ট টান, লাস্ট টান। তার পরের বছর থেকে গুলজার দাদির শরীর একদম খারাপ হয়ে গেছে। তারপর থেকে বাবা আর গুলজার দাদির শরীরে আসেইনি, কারণ কি লাস্ট ট্রেনে পৌঁছে গেছে। লাস্ট ট্রেনে লাস্ট সাক্ষাৎকার হয়েছে। তারপরে এখন যারাই যাচ্ছে কেন তারা আর বাবাকে সাকার রূপে দেখতে পাচ্ছেন। তা বাবা বলছেন, এর জন্য বাবা আমাদের মুবারক জানাচ্ছেন যারা পৌঁছে গেছেন সেই সময়। नए बच्चों को बाप दादा पदम पदम गुना लकी बनने की मुबारक दे रहे। आजकल बाप दादा एक बात सभी बच्चों में देखने चाहते हैं, जानते हो कौन सी? বাবা বলছেন বাবা তার প্রত্যেকটা বাচ্চার মধ্যেই বাবা বলছেন आजकल बाप दादा एक बात सभी बच्चों में देखने चाहते हैं। এখন বাপদাদা তার প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা জিনিস দেখতে চায়। জানতে হো कौन सी? কোন জিনিসটা আমরা জানি? जैसे हर एक के दिल में उमंग है, लक्ष्य है कि हम बाप समान बनने वाले ही हैं। তাহলে আমাদের প্রত্যেকের ভেতরে লক্ষ্য রয়েছে যে আমরা কার সমান হব? বাবার সমান। দেখছি কাদের? দেখছি কাদের? দেখছি কাদের? দেখছি তো এদিক ওদিক ভাইদের, দাদাদের, এই সেন্টারের দাদা, এই সেন্টারের ভাই, এরা কি করছে তাদের। ব্রহ্মা বাবাকে আমরা দেখছি না যে ব্রহ্মা বাবা কি করেছে। তাহলে লক্ষ্য আমাদের ব্রহ্মা বাবার সমান। আর দেখছি কাদের? দেখছি কাদের? ভাই বোনদের। তাহলে হব কাদের মতো? এই যাদের দেখছি তাদের মতনই হব। আমি নিজেই জানবো না যে যাকে আমি নিন্দা করছি কবে তার গুণগুলো আমার ভেতরে চলে এসেছে। আমরা যাকে দেখি আস্তে আস্তে আমরা তার মতনই হয়ে যাই। সংস্পর্শ তাকে নিয়ে চিন্তা করি আমরা। যেমন মনে কর তোর গরম ভালো লাগে না, কিন্তু তুই উনুনের পাশে গিয়ে বসে রয়েছিস, তাহলে কি? যেহেতু আমি পাশে গিয়ে বসে রয়েছি তাহলে গরম আমার লাগবে। তাহলে যখন আমি বুদ্ধিতে তারকে নিয়ে চিন্তা করছি তাহলে হব কার মতো? আমি তার মতনই হব। এর জন্য আমাদের চিন্তা করা উচিত কাকে নিয়ে? বাপ দাদাকে নিয়ে। যে ব্রহ্মা বাবা কেমন ছিল, তার ভেতরে কি গুণ ছিল, আমার ভেতরে কি সেগুলো আছে? বাকি আর কোনো ভাই, দাদা, দিদি, দাদি কাউকে দেখার দরকার নেই। বাবা 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 এই দুজনকে আমাদের দেখতে পায়, আর কাউকে না, কাউকে না। बाबा बोलছেন जैसे हर एक के दिल में उमंग है, लक्ष्य है कि हम बाप समान बनने वाले ही है, बनेंगे नहीं बनने वाले ही है। तो जैसे लक्ष्य है ऐसे अभी बाप दादा लक्ष्य के समान लक्षण भी देखने चाहते। তাই যেহেতু আমাদের লক্ষ্য বাবার সমান হওয়া, তা বাবা বলছে বাবার সমান লক্ষণও বাবা আমাদের দেখতে চায়। বুঝতে পারলে? ব্রহ্মা বাবা কি করেছিল? ব্রহ্মা বাবা কি করেছিল? ব্রহ্মা বাবা তার বিস্তৃত সম্পত্তি, বিস্তৃত ব্যবসা, সেটা ছেড়ে দিয়ে সে ঈশ্বরীয় কাজ শুরু করেছিল, কারণ সে তার ভ্যালুটাকে জানত। ঠিক আছে, এবার আরেকটা উদাহরণ দিই। যখন বেগারি পাঠ চলে তখন ব্রহ্মা বাবার ছেলে, যাকে দেখতে ব্রহ্মা বাবার মতনই, তাকেও দেখেছি আমি, তাই সে বলছে বাবা বেগারি পাঠ চলছে, পয়সা কড়ি নেই, যজ্ঞ কিভাবে চলবে? বলছে আমি বম্বে যাই, বম্বে গিয়ে আমি কাজবাজ করে টাকা পাঠাবো, যজ্ঞ ভালো করে চলবে। গেছে? সে কি হয়েছে? আর সিঙ্গেল হাত নয়,
জোড়া হাত হয়ে বাবার কাছে ফিরে এসেছে, ডবল সেবা করে চলে এসছে, মানে একজনের নয়, আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসছে। তা বাবা বলছে এই সঙ্গম যুগে আমাদের সিঙ্গেল হাত থাকতে হবে, ডবল হাত যেন আমরা না হয়ে যাই, বিষ্ণু যেন আমরা এখানেই না হয়ে যাই, তাই না? তাই ব্রহ্মা বাবার সন্তান, সে এখানেই বিষ্ণু হয়ে গেছে, লক্ষ্মী আর নারায়ণ এক জায়গায় হয়ে গেছে। কিসের জন্য গেছে? যে ব্রহ্মা বাবা সে সবকিছু ছেড়ে এসেছে, আর অন্য ব্রহ্মা বাবার সন্তান সে এইটা ছেড়ে ওখানে গেছে। তা আমাদের অবস্থাও তাই, এইটার ভ্যালুকে আমাদের বুঝতে হবে, এটার সাথে কোনো রকমভাবে আমরা যেন কম্প্রোমাইজ না করি। এই জীবনটা হয়তো আমাদের একটু কষ্টে কাটবে, কিন্তু এই যে সময় কষ্টেও কাটবে না, লোকের দৃষ্টিতে মনে হবে এরা খুব কষ্টে রয়েছে, আলটিমেটলি আমাদের কষ্ট নেই। যখন আমরা সেবার মধ্যে থাকবো আমাদের কষ্ট বলে কিছু থাকবে না। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে ঈশ্বর যে আমাদের দায়িত্ব কর্তব্য দিয়েছে সেটাকে আমাদের করতে হবে এখন, এটা আমাদের প্রথম 1 নম্বর দায়িত্ব এখন, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এখন সেকেন্ডারি। তাহলে বাবার মতো হতে গেলে বাবার মতো লক্ষণগুলোও আমাদের ভিতরে থাকা দরকার, যে সে সেই বুড়ো বয়সে যেই সেবা করেছে আমরা সেটার কতটা করছি। এর মধ্যে যদি দেখি মানে পরিবার, ব্রাহ্মণ পরিবারের মধ্যে যদি দেখা যায় কুমার বা কুমারী কমই দেখা যায়, কমই দেখা যায়, খুবই কম কুমার বা কুমার। যখন তাদের সত্যযুগ যখন মানে শুরু হবে বা তৈরি মানে যখন আসবে আত্মারা, সেইখানে মানে যারা এইখানে বিবাহিত যারা আছে তারা কি সেখানে পৌঁছতে পারবে না? যাবে তো সবাই, যারা পবিত্র হবে তারাই যাবে। এমন নয় যে বিবাহিত যারা তারা অপবিত্র, বিবাহিত থেকে পবিত্র থাকতে হবে। এটা কাদের জন্য? যাদের বিবাহ হয়ে গেছে তাদের জন্য, তাদের তার কিছু করার নেই। কিন্তু যারা সিঙ্গেল, তারা যদি এর মধ্যে নতুন করে ফেসে যায়, তাদের জন্য এখান থেকে বিরত থাকা বা ওই বন্ধন থেকে বিরত থাকা তাদের জন্য ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। ওই যে বললাম না, সেবা করতে গেছিল, সেবা হয়ে গেছে, আমাদেরও ঠিক তাই, 1 থেকে 2 হয়ে গেছে। তা বাবা বলছেন अभी लक्ष्य बहुत ऊंचा है लेकिन लक्षण पर विशेष अटेंशन देना। বাবা বলছে লক্ষ্য আমাদের খুব উঁচু, কিন্তু লক্ষণ আমাদের সেই রকম না। তাহলে আমাকে দেখতে হবে যে বাবার মতো আমি কি কুরবান করতে পেরেছি, কারণ এখানে অনেক ত্যাগও দরকার হয়, ত্যাগ ছাড়া ভাগ্য তৈরি করা সম্ভব হয়। তাহলে বাবার সমান আমাদেরকে দেখতে হবে যে বাবার সমান পথে আমি চলছি কিনা, বাবা যেই পথে চলেছে আমি সেই পথে হাঁটছি কিনা, তাহলে আমি বাবার সমান হতে পারবো। समान जितना बड़ा लक्ष्य उतना ही बड़ा लक्ष्य। বাবা বলছে সমান জিতনা বড়া লক্ষ্য উতনা হি বড়া লক্ষণ। সমান আমাদের যত উঁচু হবে আমাদের লক্ষণও তত উঁচু হবে, বা লক্ষ্যও আমাদের তত উঁচু রাখতে হবে। कभी कोई बच्चे लक्षण धारण करना चाहते हैं लेकिन बीच बीच में फिर भी कह देते हैं चाहते बहुत है लेकिन तो इहो लेकिन निकल जाए। বাবা বলছেন বাবার অনেক বাচ্চা আছে যে যারা চায় করতে, কিন্তু করতে গিয়ে কিন্তু এই কারণে ওই কারণে অজুহাত, এইটা এই একটুখানি এইটা করে তারপরে এই জিনিসগুলো চলে আসে। आपकी चलन और चेहरा दूर से ही जितना बड़ा लक्ष्य है इतना लक्षण चेहरे में दिखाई दे। বাবা বলছেন যে আমাদের লক্ষ্যটা যত উঁচু আমাদের চেহারার ভেতরে বা আমাদের আচরণের মধ্যে রয়েছে সেই লক্ষণটাও যেন দেখা দেয়। আমাদের লক্ষ্য কি অজয় ভাই? লক্ষ্মীনারায়ণ হওয়া। কি করে হবে লক্ষ্মীনারায়ণ? প্রজা যদি না থাকে লক্ষ্মীনারায়ণ কি করে হবে? প্রজা যদি না থাকে তাহলে লক্ষ্মীনারায়ণ কি করে হবে?
তাহলে প্রজা তো আমাদের নির্মাণ করতে হবে। প্রজা মানে এখানে প্রজা মানে এইরকম নয়, এই ভাবনা নয় যে আমার নিচে থাকবে, এর কাছ থেকে আমি ট্যাক্স নেব। প্রজা মানে হচ্ছে সন্তান। প্রজা মানে হচ্ছে সন্তান। প্রজা শব্দের অর্থই হচ্ছে সন্তান। অর্থাৎ এখানে আমাদের যেমন সন্তানকে আমরা পালন করি, স্কুলে পাঠাই, তার যত্ন আদি করি, তেমনি এই যে ব্রাহ্মণ পরিবারের যেই আত্মারা রয়েছে, তদ্রূপ সন্তানের মতো তাদের আমাদের পালনা করা উচিত জ্ঞানের দ্বারা। সন্তানের যেমন পড়াশুনোর প্রতি আমাদের ধ্যান রয়েছে, আমার সন্তান, তাকে আমি এইরকম তৈরি করব, তেমনি এই ব্রাহ্মণ পরিবারেও আমাদের ব্রাহ্মণ পরিবারের ব্রাহ্মণদের উন্নতির, তাদের পুরুষার্থের যাতে তারা উন্নতি করতে পারে, তাতে তারা যাতে নিজেকে তৈরি করতে পারে, এই দিকেও আমাদের ধ্যান দিতে হবে। তাহলে যখন আমি পালনা দেব অনেকের, তখনই আমি আমার ভেতরে রাজার কোয়ালিটি নির্মাণ করব, যে আমি অনেকের পালনা দিয়েছি। এর জন্য আমাদের দেখতে হবে আমরা লক্ষ্য নিয়েছি তো লক্ষ্মীনারায়ণে, কিন্তু কার্য কি আমরা লক্ষ্মীনারায়ণের মতো করছি? ব্রহ্মা বাবা যেই রকম করেছে, মাম্মা যেরকম করেছে, আমি কি সেই রকম করছি? দেখতে হবে। নাকি আমি আমার পেট নিয়েই রয়েছি, আমি আমার পেট ভরতেই ব্যস্ত রয়েছি। দেখতে হবে। একার পেটের চিন্তা নেই, তাহলে কার পেটের চিন্তা করছে? কার পেটে? কাদের পেট এত বড় যাদের পেট ভরতে পারছিস না? চাহিদার পেট কোনোদিন পূর্ণ হয় না। হবে? বাবা বলছেন এই আমার চিন্তা নাই, দেখ আমার চিন্তা আছে। আমার বাড়ির তো সমস্যা, আমি চিন্তা করি না কেন? আমার বাড়ির সমস্যা এটাই যে আমি চিন্তা করি না। লোকে যায় যে টেনশন মুক্ত থাকা, আমার বাড়ির সমস্যা হচ্ছে আমি টেনশনটা করছি না কেন, এইটা হচ্ছে এদের সমস্যা। কারণ আমার একার পেট, এই তার অল্প একটু সময় না শোন, আর আমরা সহযোগিতা করবো, তাহলে কি থাকবে না, ধ্যান থাকবে, করে দিচ্ছি, অসুবিধা কি, বেশি সময় লাগবে না, ঝাপাঝাপ করে দেবো। তুই একদিকে করবি, আমি একদিকে করবো। তা বাবা বলছেন যে আমাদের লক্ষ্য আর লক্ষণটাকে সমান রাখতে হবে। যখন আমরা লক্ষ্য নিয়েছি লক্ষ্মীনারায়ণের মতো হব, তাহলে ব্রহ্মা বাবা তারা লক্ষ্মীনারায়ণ হবে। তাহলে তারা কিভাবে করেছে, তারা কিভাবে পুরুষার্থ করেছে, তাদের ভাবনা কি ছিল ব্রাহ্মণ পরিবারের প্রতি, তাদের কর্তব্য কি ছিল ব্রাহ্মণ পরিবারের প্রতি, আমাদেরকেও তেমন নিজেকে তৈরি করতে হবে। শুধু বললেই হবে না, শুধু বললেই আমাদের বুদ্ধি একসেপ্ট করে নেবে না। বুদ্ধি একসেপ্ট করবে যখন আমাদের লক্ষ্যের সাথে সাথে অ্যাকশনও সেই রূপ হবে, তখনই আমাদের বুদ্ধি স্বীকার করবে। बाबा बोलছেন आपकी चलन और चेहरा दूर से ही जितना बड़ा लक्ष्य इतना लक्षण देखने में दिखाई दे, चलन से दिखाई दे, আমাদের চাল চলনের মধ্যে যেন সেই লক্ষণটা দেখা যায়। जैसे बाप पहले देह अभिमान में थे, जैसे आप पहले देह अभिमान में थे, लेकिन जब देह अभिमान में थे तो देह अभिमान की नेचर ন্যাচারাল थी। তাহলে যখন আমরা দেহ অভিমানী হই, তখন দেহ অভিমানের যে নেচার সেটা ন্যাচারাল চলে আসে। সেটা কি, এই করতে হবে, ওই করতে হবে, একটা গাড়ি, একটা বাড়ি, তারপরে আরও কিছু চলে আসে। এবার তো এটাও দরকার, গাড়ি হলো, বাড়ি হলো, ওটা বলা যায় নাকি সবার সামনে? এবার একটা ওটাও দরকার, আগে প্ল্যানে ছিল না, এখন যখন বাড়ি হয়েছে তাহলে বাড়িটাকে দেখবে কে? দেখারও তো কেউ দরকার। আমি তো কাজে থাকি বাইরে, জঙ্গল হয়ে যাবে। আমার জন্য নয়, কার জন্য? বাড়িটাকে সুরক্ষা দেওয়ার জন্য বিয়েটা করলাম। তারপরে আরো কিছু হবে, সেটাও কিসের জন্য? আমার জন্য নয়, কার জন্য? সেটাও পরিবারের জন্য, যে মা বাবা তারা খুব কষ্ট পাচ্ছে, তাই এর জন্য ঈশ্বর বলছে সমস্ত ইচ্ছাকে এখন ত্যাগ করো, তুমি দেহি অভিমানী স্থিতিতে থাকো। দেহি অভিমানী স্থিতি মানে যে আমি এখন সত্যযুগের মহারাজা মহারানী হতে চলেছি, আমি সে, এটাকে ফিল করো। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ কি?
যে আমার ক্যারেক্টার্স বদলাতে হবে। আমার ক্যারেক্টার্সের ভিতরে অনেক লুফলস রয়েছে। আমি এখনও লোককে কষ্ট দিচ্ছি, আমি এখনও আমার ভেতরে এখনও রয়েছে অনেক নেগেটিভিটি, এগুলো প্লাস পুরুষার্থের প্রতি ধ্যান দেওয়া, আমাদের বুদ্ধিকে শান্ত করা। সংকল্প নেই আমাদের, আমরা অন্য কিছু নিয়ে অনেক চিন্তাধারা, ওই যে আমি তো ভান আলাদা রয়েছে, যখন আমাদের ভেতরে এই ভান চলে আসবে। অনেক মানে দেখ একটা উদাহরণ দিই, আমি আজকে খুব চিন্তা করছিলাম যে মেন বিষয় না, অনেকে বলে যে বাবাকে আমরা স্মরণ করতে পারছি না কেন, কারণ প্রাপ্তিটা নেই, সে সাকার রূপে নেই, এর জন্য আমরা পারছি না। দেখ তুই দেখেছিস 5 বছর আমি চাষবাস করেছি, করলাম তো, লাভ জিরো 5 বছরে, তাই তো গচ্ছা। তাহলে বিষয় আমি করলামটা কেন? দেখেছিস আমি সকালবেলা যেতাম, রাত্রেবেলা আসতাম, তাই না? ওই 6 বিঘে জমি মনে কর একা চাষ করতাম, লোক নিতাম না, নিজেই করতাম, সকাল দুপুর বিকেল রাত। তাহলে এই যে এই শক্তিটা, লোকে একবেলা কাজ করলে দ্বিতীয় বেলা কাজ করতে পারে না, তাহলে আমি সকাল বিকেল রাত এটা করলাম কি করে? এটা করলাম কি করে? এই জিনিসটা যদি আমাদের মধ্যে চলে আসে না, তাহলে অফুরন্ত শক্তি আমাদের মধ্যে চলে যাবে, আমাদের কোনো অজুহাত থাকবে না। সেটা পরের কথা, প্রাপ্তি হলো কি হলো না, প্রাপ্তি হলো কি হলো না সেটা বলছি। ঈশ্বর তো বলছে এখানে তোমার প্রাপ্তি হবেই, এখানে একদম গ্যারান্টি, ওখানে তো গ্যারান্টি নেই। তাহলে করলাম কেন? আমি যেটাই করতাম না কেন তার আগে আমি কিছু ভিজুয়ালাইজ করে ফেলতাম যে এইটা আমি করছি, তাহলে এইটার পরে এই ক্যালকুলেশন আমার এত হচ্ছে, এত টাকা আমার বিক্রি হচ্ছে, একদম আমি দেখতে পাচ্ছি এই হয়ে গেছে আমার। তো হয়ে গেছে এইটাই আমাকে ছোটাতো, হয়ে গেছে আমি দেখতাম আর কি যে আসছে আমার। এর জন্য আমার ভান ছিল না, মানে আমার আশেপাশের যারা ছিল তারা পাগল হয়ে যেত যে কি করে করছে এইসব। কিন্তু এই যে আমি এটাকে ফিল করতাম যে এটা আমি পেয়ে গেছি, ওইটাই আমাকে এরকম ছোটাতো। ঈশ্বরও বলছে যে যখন এইটা আমরা ফিল করবো যে আমি দেবী দেবতা হয়ে গেছি, তখন না চাইতে এই দুনিয়ার কোনো ভানই আমার থাকবে না। এখানে কি হলো কি হলো না, আমি কি পড়ছি কি খাচ্ছি, এই ভান আমার থাকবেই না। আমার একটাই ভান থাকবে যে আমার আচরণকে দেবতাদের তুল্য বানাতে হবে, আরেকটা যে অনেক আত্মার সেবা বাকে করতে হবে, এটা আমার মূল লক্ষ্য তখন হয়। মেন বিষয় আমরা এটা আমাদের ভেতরে ঢোকাতে পারছি না, আমরা এটাকে কল্পনা করতে পারছি না। যেমন এটা আমার কি ছিল, কল্পনা ছিল, কল্পনা আমাকে ছুটিয়েছে 5 বছর, হার মানিনি আমি। আমার কল্পনা এতটাই শক্তিশালী ছিল যে প্রাপ্তি ছাড়াই ওইটাকে আমাকে চালিয়ে নিয়ে গেছে। তেমনি ওখানে তো প্রাপ্তি ছিল না, কিন্তু ঈশ্বরের জায়গায় প্রাপ্তি আছে। আমরা যদি এইভাবে চলি, এই জীবনে আমরা সুখ শান্তি পাবো। ওখানে তো গালাগাল পেয়েছি, আশেপাশের লোকেরা কি গালাগাল দিয়েছে, কিন্তু এখানে কি হবে? এখানে আমরা চলার পথে আমরা দেখব প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর লোকের সহযোগিতা আমরা পাবো। যেমন মনে কর ব্রহ্মা বাবা একটা সময় বেগারি পাঠ পাচ্ছিল, তারপরে কিন্তু আর বেগারি পাঠ ছিল না, ওটাও একটা পরীক্ষা। তেমনি আমাদের জীবনেও বিভিন্ন রকম পরীক্ষা আসবে, কিন্তু আমাদের ভেতরে যদি নিশ্চয় থাকে, ব্রহ্মা বাবা তো সেই সময় দমন হয়নি, তার ভেতরে কখনো সংশয় আসেনি। কেন আসেনি? এই তার ভেতরে এই পাগলপানটা ছিল, ওই তারও আমার মতো অবস্থা হয়ে গেছিল, মানে চাষে আমার যে অবস্থা হয়েছে তারও অবস্থা হয়ে গেছিল। এই বিষয়টা, এই ভিজুয়ালাইজেশনটা তার ভেতরে একদম পাক্কা হয়ে গেছে। আমরা পারছি না কেন? ওইটাকে আমরা বিশ্বাস করে নিতে পারছি না, এটাকে আমরা ফিল করতে পারছি না, আমরা নিজেকে ওই স্বরূপে দেখতে পাচ্ছি না যে আমি ওই রকম দেবতা রূপে রয়েছি, আমি এরকম মহলে রয়েছি যেখানে আমার শরীরে কোনো রোগ শোক নেই, আমার কোনো অর্থের অভাব নেই, বর্তমানে যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হচ্ছি। এইটা যদি একবার আমরা ফিল করে ফেলি, ওইটাই আমাদেরকে ছোটাবে, আমাদের আর ছুটতে হবে। কিন্তু ওইটা তৈরি করাটাই মুশকিল, ওই বিশ্বাসটা আনাই মুশকিল। এটার জন্যই পুরুষার্থ, এই বিশ্বাসটা আনা। বাবা বলছেন সমান জিতনা বড়া লক্ষ্য উতনা হি বড়া লক্ষণ হো। সমান মানে কি? এই যে ভাবনাটা, সমান মানে এই যে ভাবনাটা, ভেবে নেওয়াটা যে আমি এইরকম হয়ে গেছি। বলছে ওই ভাবনাটাই আমার লক্ষণে নিয়ে আসবে, আমার আচরণে নিয়ে আসবে। अभी कोई कोई बच्चे लक्षण धारण करना चाहते हैं, लेकिन बीच बीच में फिर भी बहुत देते हैं, कह देते हैं चाहते बहुत है, लेकिन तो इहो लेकिन निकल जाए। आपकी चलन और चेहरा दूर से ही जितना बड़ा लक्ष्य है, उतना लक्षण चेहरे में दिखाई दे, चलन से दिखाई दे।
जैसे बाप पहले देह अभिमान में थे, लेकिन आप देह अभिमान में थे, तो देह अभिमान की नेचुरल थी। अभी पुरुषार्थ किया क्या कि देह अभिमान आवे, ন্যাচারাল দেহ অভিমান রাহা। তাহলে দেহ অভিমানের কারণেই আমাদের ভিতরে এই জিনিসগুলো চলে আসে, আলবেলাপন, আলস্য, আসি বলে 20 মিনিট লেট, এগুলো হয়। কিন্তু যখন আমাদের ভেতরে তালাব থাকবে যে আমাকে দেবী দেবতা হতে হবে, তার মানে কি আমি মিস করতে পারবো না। যেমন ফার্স্ট বয় যারা হয় তারা কি সময়ের আগেই উপস্থিত, কারণ একটা প্রশ্ন যদি আমার হয়, কারণ কি তাকে 100% মার্কস পেতে হবে। আর আমার কি পাস করলেই হলো, এর জন্য যাই লাস্টে কোন রকম মানে আমরা এখনো প্রাপ্তিটাকে না উপলব্ধি করতে পারছি না। যেমন দেখ, আমি যদি একটা আমি এখন যেখানে কাজ করি, হ্যাঁ, আমি জানি যে আমার এই টাইম টু টাইম খুললে আমাকে মাস গেলে 25-30 হাজার টাকা দেবে। যদি না করি, কেউ যদি এসে কমপ্লেন করে দেয়, মালিক আমাকে এসে বকাবকি করবে, পয়সার সময় পয়সা কাটবে, আমার কাজটা চলে যাবে, এবার আমার প্রাপ্তিটা আমি বুঝতে পারছি, এখান থেকে আমার একটা প্রবলেম। তাহলে দেখ এইটা কি প্রাপ্তিটাকে আমরা অনুভবই করতে পারছি না। তাহলে এইটা তুই করলি কিভাবে? দেখ এটাও তো তোর কল্পনা, এটা তো তোর সাথে হয়নি। তাই তুই কল্পনা করে নিয়ে তোর ভেতরে সেই গাফিলতি আসতে দিচ্ছিস না। তো ঈশ্বর তো বলছে যে তুমি এই জিনিসগুলো পেতে চলেছে, কিন্তু এই কল্পনাটা আমরা করি না। কল্পনা ছাড়া, অনুভব ছাড়া, বিচার ছাড়া আমাদের ভেতরে আলস্য, আলবেলাপন দূর হবে না, আমাদের পড়ার প্রতি অ্যাটেনশন আসবে। জীবনটা তো সম্পূর্ণ চিন্তনের ব্যাপার। অবশ্যই, এর জন্যই তো 800 কোটির মধ্যে সম্পূর্ণ চিন্তনের জীবন। অবশ্যই এটা সম্পূর্ণ অন্তর্মুখী আর চিন্তনের জীবন। এটা নিয়ে মানে এর জন্যই তো সে বলছে আবার নতুন করে কোর্স করে মানে সবকিছু ভুলে যায় একবার, মানে হয় না যে একবার সবকিছু ডিলিট করে দিয়ে আবার নতুন করে কোর্স করে প্রতিদিন যদি 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ ক্লাস করলে হয়তো সেই জায়গাগুলো আবার অবশ্যই হবে, আমরা যদি ক্রিটিক্যালি বিশ্বাস করি। আরেকটা হচ্ছে আমরা যে সঙ্গগুলো করছি সেগুলোকে আমাদের একটু কাট আউট করা দরকার। আগে ছিল না এরকম তো। দেখ একটা জিনিস, যখন তুই তোর জমিতে ফসল না ফলাবি, সেই জমিতে অটোমেটিক্যালি ঘাস জন্মাবে, আগাছা জন্মাবে। আগাছাকে কোনো সময় পালনা দিতে হয় না, ফসল ফলানোর জন্য সেটাকে পালনা দিতে হয়, সেটার প্রতি ধ্যান দিতে হয়। তেমনি এই যে জীবনটা আমরা তৈরি করতে চলেছি নিজেকে দেবী দেবতা, এটার জন্য আমাদের অনেক বেশি নিজের উপর অ্যাটেনশন দেওয়া দরকার। সময় সময় অনেক ঘাস গজাবে, সেগুলোকে ধ্যান দিয়ে আমাদেরকে ত্যাগ করতে হবে। এর জন্য প্রাপ্তিটা, আমরা কি প্রাপ্তি করতে চলেছি সেইটা চিন্তাটা আমাকে থাকতে হবে। এটা যেন আমরা কখনো না বলি যে প্রাপ্তি পাচ্ছি না বলে আমি করতে পারছি না। এটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণ, এটা আমার প্র্যাকটিক্যাল জীবনের উদাহরণ। বললাম যে 5 বছর আমি ওইভাবে চলেছি যেখানে আমার কোনো প্রাপ্তি হয়নি। তুইও তো নিশ্চয়ই আমাকে এই করেছিস নাকি, গালাগাল দিয়েছিস। গালাগাল মানে ওই গালাগাল নয়, এই তো করেছিস। তোর কষ্টটা দেখে আমারও কষ্ট হতো। তোর কষ্ট হতো, আমার তো কষ্ট হতো না। আমি এখন চিন্তা করি যে তুই একটা ভালো এই পথে থেকে একটা ভালো কাজ বাজ করা যাবে। তা দেখ আমার আশেপাশের যারা তারা কষ্ট পাচ্ছে, কিন্তু আমার কষ্ট ছিল না। কারণ কি আমি ওই অনুভূতির মধ্যে ছিলাম, ওই চিন্তাগুলোই আমাকে ছুটিয়েছে, ওই চিন্তাগুলোই আমার ভেতর থেকে সেই ক্ষমতাটাকে বের করে নিয়ে এসেছে। তাই ওটা কি সত্যি আমার লস হয়েছে? না, ওই জিনিসগুলো আমাকে অনেক শিক্ষা দিয়ে গেছে যে এই দুনিয়ার, দেখ ওইগুলো আমরা সবসময় ফিজিক্যাল রূপে দেখতে চাই। আমরা ফিজিক্যাল প্রাপ্তিকেই সবসময় প্রাপ্তি মনে করি, ফিজিক্যাল প্রাপ্তিটাই আমাদের প্রাপ্তি নয়। শেষ মনে কর তুই যদি লাভও করতি কি হতো? দেখ সেটার থেকেও বড় বিষয়, কিছু না কিছু করতি, কাজ করতি, পয়সা আসতো, শেষ হয়ে যেত, ওটা বড় বিষয় না। কিন্তু তুই যে প্রাপ্তিটা করেছিস কিন্তু ওটা শেষ হবে না, কাউকে দেখাতেও পারবি। অবশ্যই একটা জিনিস দেখ, সেইটা আমাকে এই শিক্ষাটাই দিয়েছে যে কর্মটা আমাদের হাতে থাকে, বাকি তারপরে যেই জিনিসগুলো সেইগুলো আর আমাদের হাতে থাকে না, সেগুলো সম্পূর্ণ নির্ভর করে বাহ্যিক দুনিয়ার উপর। সব মনে করো যে সুতম কাজ করছে না, সেটা কি করবে কে? দেখ দেখ ঈশ্বর একটা কথা বলেন, সরকারি ঘর দিয়েছে, বাবা তো মোটর ভ্যান চালাচ্ছে। দেখ ঈশ্বর একটা কথা বলেন, ঈশ্বর একটা সুতম ঘুমায় টুমে বিছনা খাতা চকি মকি সব বেকার। দেখ একটা বিষয় সেটা হচ্ছে ঈশ্বর বলে আমাদের দুটোর ব্যালেন্স রাখা দরকার। তিনি বলেছেন আর্ট আর আর্ট, এই ব্যালেন্সটা আমাদের রাখা দরকার। আমাদের পুরোপুরি ব্যালেন্সটা চলে গেছে এই দুনিয়ার উপর। সুতমকে নিয়ে যাবো তো, কাকি বলছে
আমরা পুরোপুরি আমাদের ধ্যান আমাদের বুদ্ধি দিয়ে দিয়েছি এই দুনিয়ার উপর। এইটা যেন না হয়, আমাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে দুটো জীবনের, আমাদের ব্রাহ্মণ জীবন আর আমাদের এই লৌকিক জীবন, আমাদের কর্ম আর জ্ঞান পথের ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এইটা আমাদের ধ্যান রাখতে হবে। মেন বিষয় যেটা বলছি, যে যদি কেউ বলে যে প্রাপ্তি ছাড়া আমরা কিছু করতে পারি না, আমি সেটার উদাহরণ দিতে গিয়ে এটা বললাম যে প্রাপ্তি ছাড়াও আমরা করতে পারি যদি আমাদের চিন্তনটা সেই লেভেলের হয়। তো তেমনি আমরা যদি সত্যি সত্যযুগকে এখানে চিন্তনের মাধ্যমে অনুভব করি, আমাদের ছুটতে হবে না, আমাদের ভেতরে যত আলবেলাপন আলস্য রয়েছে সেগুলো সব ছুমন্তর হয়ে যাবে। আমরা ভাবাটা যদি সেইভাবে ভাবি, এর জন্য ঈশ্বর কি বলছে, তুমি ভাবো, তুমি স্বর্গের দুনিয়া নিয়ে চিন্তা করো যে তুমি কোন দুনিয়ায় যেতে চলেছো এবং সেখানে তুমি কি কি প্রাপ্তি করতে চলেছো সেগুলো। দেখ আমরা সবাই পূর্বেই প্রাপ্তির আধারে চলি। আগের দিন উদাহরণ দিচ্ছিলাম না, ক্লাস 10 অবধি কেউ পড়ছে, সেখানে তার 1 টাকাও ইনকাম হচ্ছে না, তারপর সে করছে কি করে? যে আমি যদি ক্লাস 10 অবধি পড়ি, 12 অবধি পড়ি, এরপরে আমি চাকরির যোগ্য হব, যে আমি পরীক্ষা দিলে পরে হয়তো আমি একটা চাকরি পাবো যেটা আমার জীবনকে সিকিউর করবে। এখানে বলা যে আমরা কল্পনাতে, সবাই কল্পনাতে চলছো তোমরা, তা বাস্তবিক পক্ষে সবাই আমরা কল্পনা করেই চলি। তা ঈশ্বর বলছে যে তুমি এগুলো চিন্তা করো, এগুলো কোনো কল্পনা, এটাই বাস্তব রূপ নিতে চলেছে। ওখানে তো তুমি মাধ্যমিক অবধি পড়লে পরে তোমার কোনো গ্যারান্টি নেই তুমি চাকরি পাবে। ঈশ্বর বলছে এখানে গ্যারান্টি একদম, তুমি স্বর্গের দুনিয়াতে আসবেই, তুমি স্বর্গের দুনিয়াতে আসবেই। এখানে তোমরা যে পুরুষার্থটা করছো সেটা হচ্ছে আমি কতটা উঁচু পথ পাবো। এর জন্য আমাদের এটা ক্রিটিক্যালি খুব গভীরভাবে এগুলো নিয়ে চিন্তা করা উচিত, তাহলে আমাদের ভেতরে যত আলবেলাপন আলস্য আছে এগুলো সব দূর হয়ে যাবে। বাবা বলছেন देह अभिमान आवे, नेचर नेचुरल देह अभिमान रहा, आधा कल्प पुरुषार्थ नहीं किया, ऐसे ही आप भी देही अभिमानी बनने की नेचर नेचुरल है। কি বললো বাবা? যে এখনো এই দেহ অভিমান এটা আমাদের ন্যাচারাল নেচার হয়ে গেছে, আমরা দেহি অভিমানী হতে পারছি না, সারাদিন আমাদের স্মরণ থাকছে 63 জন্মের যে সংস্কার আমাদের হয়ে গেছে সেটার জন্য। কলিযুগে 42 জন্ম ম্যাক্সিমাম। মানে আত্মার এটা ধরে, কোনটা আত্মার যে নতুন জন্ম এটা ধরে 42। হ্যাঁ সব ধরেই। মোট হচ্ছে তোর দ্রাপর থেকে কলিযুগ অবধি আমাদের 63 জন্ম হবে না, এই সঙ্গম যুগের জন্মটা আমাদের বাদ দিয়ে 41 জন, 42 জন কলিযুগে বাদ দিয়ে 42 ওটা বাদ দিয়ে। এই জন্যই যাচ্ছে। তো বাবা বলছেন যে अभी भी देह अभिमान और देही अभिमान दो देही अभिमानी बनने में भी मेहनत क्यों? तब बाबा बोलছে देही अभिमानी होते मेहनत কেন হচ্ছে? क्योंकि बाप दादा के पास समाचार आते हैं कि कभी कभी देह अभिमान को मिटाने की मेहनत करनी पड़ती है, कि যে আমাদের এই দেহ অভিমানকে মেটানোর পরিশ্রম আমাদের এখন করতে হচ্ছে। जब देह अभिमान नेचुरल रहा तो देही अभिमान में मेहनत क्यों? বা বলছে দেহ অভিমানটা যখন তোমাদের ন্যাচারাল ছিল, এটাও তো একটা ভাবনা, আমি পুলিশ, আমি ডাক্তার, এটাও তো একটা ভাবনা, ভাবনা নয়? এটাও একটা ভাবনা, এটাও একটা কল্পনা। তা বাবা বলছেন ওইটা কল্পনা কর, কারণ আমার মাথায় তো লেখা নেই, মাথায় লেখা আছে নাকি আমি ডাক্তার? ওটাও আমার একটা ভাবনা যে আমি ডাক্তার। তা বলছে ওইটা যখন তোমার স্বাভাবিক হয়ে গেছে, তাহলে এই যে দেহি অভিমানী স্থিতি, তুমি দেবতা, ঈশ্বর বলছে তুমি দেবতা, তাহলে এটা মেনে নিতে পারছো না কেন? একটা উদাহরণ দিই, মনে কর এই যে মনে কর আমি টিউশন পড়াই, কিন্তু আমি নিজেকে টিচার রূপে মনে করছি না, কারণ আমি কি পড়াচ্ছি? টিউশন পড়াচ্ছি। এইবারই মনে কর সরকার যদি এসএসসি নিল, আমি পরীক্ষা দিলাম, পাস করলাম, চাকরি হয়ে গেল আমার, তাই না? তখন আমি নিজেকে কি মনে করছি? মাস্টার। তা আমার কপালে কি লেখা আছে নাকি মাস্টার? মাস্টার নেই। কেউ একজন আমাকে একটা সার্টিফিকেট দিল, গভর্নমেন্ট আমাকে একটা সার্টিফিকেট দিল যে তুমি এখন মাস্টার হয়ে গেলে। তাহলে এই গভর্নমেন্টের সার্টিফিকেটের আধারে আমার অন্তর্মন স্বীকার করে নিল যে হ্যাঁ আমি এখন মাস্টার। আমার চাল চলন কথাবার্তার মধ্যে সেগুলো দেখ। তো ঠিক একই রকমভাবে এই যে কথাটা যে তুমি দেবী দেবতা, এই গ্যারান্টিটা কে দিয়েছে?
এই গ্যারান্টিটা কে দিয়েছে? এই গ্যারান্টিটা স্বয়ং ঈশ্বর দিয়েছে। যেমন ওই সরকারের প্রতি আমার বিশ্বাস আছে, ওই সরকারের তো তাও বিশ্বাস নেই, যখন তখন ওই চাকরি চলে যেতে পারে, মাস্টার থেকে রাজমিস্ত্রির জোগালিও দিতে হতে পারে। কিন্তু এখানে ঈশ্বরীয় গভর্নমেন্ট বলছে যে তুমি দেবী দেবতা হবেই, তার দায়িত্ব। তাহলে এইটাকেও আমরা যদি স্বীকার করে নিই, আমাদের আচরণের মধ্যেও সেই জিনিসগুলো চলে আসবে। অর্থাৎ দেহী অভিমানী স্থিতিতে থাকা তখন মুশকিল হবে। মেন বিষয় এটা আমি স্বীকার করে নিতে পারছি না, আমার বুদ্ধি স্বীকার করছে না। এর জন্যই বারংবার পুরুষার্থ করে চিন্তন করে আমার বুদ্ধিকে এটা বোঝাতে হবে। হ্যাঁ, এটা কে বলছে তোমাকে? এটা তোমাকে বলছে স্বয়ং ঈশ্বর, ঈশ্বরীয় গভর্নমেন্ট তোমাকে এই কথাটা বলছে। তার উপরে কেউ নেই, সে পরম জ্ঞানী, জ্ঞানের সাগর, সে তোমাকে এই কথাগুলোকে বলছে। ঠিক আছে? मीठे मीठे सुखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। आज के वरदान बाबा बोलছেন सर्विस बा पुरुषार्थ में सफलता प्राप्त करने वाले डबल ताजधारी भव। क्या बोला बाबा बोलছেন সার্ভিস বা পুরুষার্থ মে সফলতা প্রাপ্ত করনে वाले সফলতা ডবল তাজধারি ভব। তাহলে আমাদের সার্ভিসে এবং পুরুষার্থে সফলতাকে প্রাপ্ত করতে হবে, তাহলে আমাদেরকে বলছে যে আমরা ডবল তাজধারি হতে পারবো। অর্থাৎ সপুরুষার্থ করতে হবে এবং অন্যকেও আমাদের তৈরি করতে হবে। ব্যাখ্যা বাবা বলছেন संगम युग पर सदा स्वयं को डबल ताजधारी समझ कर चलो। হয়ে গেছে এই জায়গায় ডবল তাজধারি বলছে নিজেকে তুমি মনে করে চলো। কি মনে করতে হবে? যে আমি সশরীরে দেব রূপেই রয়েছি, এই জায়গা আমাদের ফিল করতে হবে। এই জন্য বাবা বলছেন संगम युग पर सदा स्वयं को डबल ताजधारी समझ कर चलो। एक लाइट अर्थात प्यूरिटी का ताज और दूसरा जिम्मेवारियों का ताज। তাহলে একদিকে আমাদের পবিত্রতার তাজে থাকতে হবে, আরেক দিকে জিম্মেবারি, দায়িত্ব। যেমন তুমি ভাই এখানে বললে না যে আমার একার পেটের চিন্তা নেই, আর কটা পেটের চিন্তা? কটা পেটের? আর বাকি চারটের তোমার চিন্তা। তা চারটে পেটের তুমি চিন্তা করছো, তোমার জিম্মেবারি রয়েছে, এর জন্য তুমি করছো। তুমি তো নিজের জন্য করছো না, চারজনের জন্য করছো। তাই ঈশ্বর বলছেন এই চারজনের পেটের জন্য যেমন তোমার চিন্তা রয়েছে, তা বলছে যে ঈশ্বরীয় পরিবারের প্রতিও তোমার একটা দায়িত্ব রয়েছে। এই যে জিম্মেবারি, তুমি যখন এই দায়িত্বটা মনে করবে তখনই তোমার এই দায়িত্বটাই তোমাকে ছোটাবে। তোমাকে যেমন ছোটাচ্ছে না, তোমাকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, নিজে রান্না করে খাচ্ছো থাকছো, এসে কিসের জন্য করছো? এই চারজনের চিন্তা করে। তাহলে যখন তুমি এই দুনিয়ার সর্ব আত্মার কথা চিন্তা করবে তখন আমরা থাকতে পারবো না, তখন আমরা চুপচাপ থাকতে পারবো না, তখন আমাদের ভেতরে আলসেমি কাজ করবে না। এই জন্য বাবা বলছে আমাদের এটা অনুভব করতে হবে যে আমাদের ওপর বিরাট বড় দায়িত্ব রয়েছে, এই দুনিয়াকে বদলানোর দায়িত্ব, এই দুনিয়ার মানুষকে পুনরায় দেব স্বরূপ তৈরি করার দায়িত্ব ঈশ্বর আমাদের উপর দিয়েছে। এটা আমার দায়িত্ব, শুধু এদের দায়িত্ব আমার নয়। এই জন্য ব্যালেন্সটা রাখতে হবে। এই জন্য বলছে 8 ঘন্টা করো, 8 ঘন্টা করবো এদের জন্য। কাজ 12 ঘন্টা নেই, আর এনারা কোর্টে নিয়ে যাইতে হবে। 8 ঘন্টা আমাদের 8 ঘন্টা করতে হবে, কারণ এরও যেমন দায়িত্ব রয়েছে, যেহেতু জন্ম নিয়েছে, এদের পালনা নিয়েছে, তাহলে এদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, তাহলে এদের দায়িত্বটাও করতে হবে। আবার এই পরিবারের প্রতিও আমাদের বিরাট দায়িত্ব রয়েছে, সেটাকেও আমাদের পালন করতে হবে। बाबा बोलছেন प्यूरिटी और पावर, लाइट और माइट का क्राउन धारण करने वालों में डबल फोर्स सदा कायम रहता है। बाबा बोलছেন যে পিউরিটির, লাইটের এবং মাইট শক্তির যে তাজ ধারণ করবে তার মধ্যে ডবল ফোর্স থাকবে, ডবল শক্তি থাকবে তার ভেতরে। ऐसी डबल फोर्स वाली आत्माएं सदा शक्तिशाली रहती। বাবা বলছে এইরকম ডবল ফোর্স যার ভেতরে থাকবে, লাইট আর মাইট যার ভেতরে থাকবে, সে শক্তিশালী হবে। उन्हें सर्विस बा पुरुषार्थ में सदा सफलता प्राप्त होती है।
বাবা বলছে এইরকম যে ডাবল তাজদারি হবে সে সার্ভিসে সফলতা পাবেই। स्लोगन बाबा बोलছে दिव्य गुणों के आधार पर मन वचन और कर्म करना ही, बाबा बोलছেন दिव्य गुणों के आधार पर मन वचन और कर्म करना ही दिव्यता। বাবা বলছেন দিব্য গুণের আধারে আমাদের মন বচন এবং কর্ম করতে হবে, তাহলে আমাদের ভেতরে দিব্যতা দেখা দেবে। ये अव्यक्त ईश्वरीय महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। তা বাবা বলছেন মহান হওয়ার জন্য আমাদের মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছে कोई भी चीज़ को गरम कर नरम किया जाता है। বাবা বলছে খাবার জিনিসগুলোকে আমরা কি করি, গরম করে নরম করি। রুটি গরম করলে নরম, ঠান্ডা হলেই শক্ত। তা বাবা বলছেন कोई भी चीज़ को गरम कर नरम किया जाता है, फिर मोल्ड किया जाता है। তারপরে কি হয়, সেটাকে বাঁকানো হয়। যেমন লোহাকে আমরা গরম করলাম, নরম হলো, তারপর সেটাকে মুড়িয়ে আমরা শেপ দিচ্ছি। ইয়া ভি গরমাই হে শক্তিরূপ, তাহলে এখানেও গরম কি, শক্তিরূপ হওয়া। और नरमाई है निर्माणता অর্থাৎ স্নেহরূপ, তাহলে এখানে নরম কি, স্নেহরূপ হওয়া। তাহলে একদিকে আমাদের শক্তিরূপ হতে হবে, আরেকদিকে আমাদের স্নেহরূপ হতে হবে, নরমও হতে হবে। बाबा बोलছেন স্নেহ नहीं है तो ना रहमदिल बन सकते ना नम्रचित। বাবা বলছে যদি স্নেহ না থাকে তাহলে না আমরা রহমদিল হতে পারবো, না আমরা নম্রচিত হতে পারবো। शक्ति रूप में मैं मालिकपन और नम्रता में है सेवा का गुण। বাবা বলছে শক্তি রূপে আমার ভেতরে থাকবে মালিকপন, যে আমি মালিক, আর নম্রতার রূপে থাকবে সেবার গুণ, যে আমাকে সেবা করতে হবে। तो जब यो नरमाई और गरमाई दोनों रहेंगे तब हर बात में मोल्ड हो सके। তা বাবা বলছেন প্রত্যেকটা বিষয় যখন আমাদের এই নরম ভাব এবং গরম ভাব এই দুটোই থাকবে, তখনই আমরা প্রকৃতপক্ষে মোল্ড হতে পারবো, সবার সাথে আমরা মানিয়ে নিতে পারবো। এখানে কারোর সাথে যেন আমরা ঝগড়া অশান্তি না করি, এটা আমাদের কাজ নয়। এই দুনিয়ার মানুষকে আমরা শুধরাতে পারবো না, পারবো পারবো না, এর জন্য ছেড়ে দিতে হবে। আমরা যেন তাদের দ্বারা প্রভাবিত না হয়। আমি তাকে তো বদলাতে পারলাম না, কিন্তু সে আমাকে কি করলো, বদলে দিল কি দিল না। আমি বেশ ভালোই যাচ্ছিলাম, কেউ বললো আসো তোমাকে আমি টিকিট দিয়ে দেবো, দিল না, কি করলাম, আমি অশান্ত হয়ে গেলাম, তাই না ভাই, তাই তো নাকি হয়ে গেল। তার মানে কি, আমি তাকে প্রভাবিত করতে পারলাম না আমার ভালো গুণটা দিয়ে, কিন্তু সে ধোঁকাবাজ, সে মিথ্যা কথা বলে নিয়ে গেল আমাকে, তাহলে আমি কি করলাম, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে গেলাম, আমার ভেতরে রাগ চলে আসে। এইটা যেন না হয়, এর জন্য ঠান্ডা থাকতে হবে। যেই জিনিস ঠান্ডা থাকে সেই জিনিসকে কেউ পরিবর্তন করতে পারে না। এর জন্য বাবা বলছে আমাদের স্বভাবকে ঠান্ডা বানাতে হবে। ঠান্ডা যদি বানাই, কেউ তার মতো আমাকে বানাতে পারবে না। কেউ আমার উপর রাগ করছে, আমিও রাগ করে ফেললাম, হয়ে গেলাম কি, তার মতোই তো আমি হয়ে গেলাম। আমি তাকে ঠান্ডা করতে পারলাম না, আমি হয়ে গেলাম তার মতো। তাহলে শক্তিশালী কে, শক্তিশালী কে, সে। তার মানে আমি অজান্তেই এখানে স্বীকার করে নিলাম যে হে প্রভু, তুমি আমার থেকে শক্তিশালী, আমি তোমার ফলোয়ার্স। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ওম শান্তি। লাইটটা একটু দিয়ে দাও। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। বাবা আজকে আমাদের যা বললো, আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে। বাবা আজকে বলল এই নতুন বছরে আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে যে সবাইকেই আমাদের একটা বিশেষ নতুন বছরে নতুন সুখবর দিতে হবে। দুটো সুখবর বাবা বলছেন। প্রথম সুখবর হচ্ছে ঈশ্বর এই পৃথিবীতে এসে গেছেন, এবং দ্বিতীয় সুখবর হচ্ছে ঈশ্বর আমাদেরকে স্বর্গের দুনিয়ার গিফট দিতে এসেছেন। আমরা প্রত্যেকেই পুরুষার্থ করে সেই দুনিয়াতে যেতে পারি এবং সেই দুনিয়াতে স্বর্গরাজ্যের মালিকও আমরা হতে পারি। বাবা আজকে বললেন যে আমাদের সেবার প্ল্যান তৈরি করতে হবে।
আমাদের একসাথে মিলে প্ল্যান তৈরি করে সেবা করতে হবে। বাবা বলছে প্রত্যেককে আমাদের এই মেসেজটা এখন পৌঁছে দিতে হবে, কেননা কেউ যেন কোনো রকম ভাবে এই অজুহাত না দিতে পারে যে আমি জানতাম না। বাবা আজকে আরো বলল যে আমাদের সদাই দেহ অভিমানী স্থিতি থেকে এখন দেহী অভিমানী স্থিতিতে স্থিত হতে হবে। বাবা আজকে বলল যে আমাদের ডবল তাজধারী স্থিতিতে স্থিত হতে হবে, এক পবিত্রতার তাজ আর এক লাইটের তাজ আর এক মাইট শক্তির তাজ, এই দুটোকে আমাদের ধারণ করতে হবে। বাবা আজকে বলল যে আমাদের লক্ষ্য এবং লক্ষণ যেন সমান হয়। আমাদের লক্ষ্য বাবার সমান হওয়া, তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের আচরণ বা লক্ষণ কি বাবার মতো হয়েছে, আমরা কাকে ফলো করছি। আমাদের লক্ষ্য যখন বাবার সমান হওয়া, আমরা কোনো দাদা দাদি দিদি এদেরকে তো ফলো করে আমরা নিজেকে দুর্বল করে ফেলছি। আমাদের একজনকেই ফলো করতে হবে, বাবাকে, ব্রহ্মা বাবাকে। সে কিভাবে পুরুষার্থ করেছে আমাদেরকেও সেইভাবেই করতে হবে। বাবা বলছেন আমাদের নতুন দুনিয়ার চিন্তনের মধ্যেও থাকতে হবে যে আমরা এখন স্বর্গের দুনিয়াতে যেতে চলেছি। বাবা আজকে বরদানে বললেন সার্ভিস বা পুরুষার্থে যদি আমরা সফলতা প্রাপ্ত করি তাহলেই আমরা ডবল তাজদারি হতে পারব। বা বলছেন যে আমাদের লাইট এবং মাইট এই দুটো শক্তিকে এখন ধারণ করতে হবে। আজকে বাবা স্লোগানে বলেছেন যে দিব্য গুণের আধারে আমাদের মন বচন কর্ম করতে হবে, তাহলেই আমাদের ভেতরে দিব্যতা দেখা দেবে। বাবা আজকে বলেছেন যে মহান হওয়ার জন্য আমাদের মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন যে কোনো জিনিসকে মোল্ড করার আগে সেটাকে গরম করতে হয়। বাবা বলছে প্রথমে গরম করা হয়, গরম হলে নরম হয় এবং নরম হলেই সেটাকে মোল্ড করা যায়। তেমনি বাবাও বলছেন এখন যোগের শক্তির দ্বারা আমাদেরকে নরম করতে হবে এবং স্নেহরূপ দ্বারা আমাদের এটাকে মোল্ড করতে হবে। অর্থাৎ একদিকে আমাদের শক্তিস্বরূপ হতে হবে এবং তদ্রূপ অন্যদিকে আমাদের স্নেহ স্বরূপও হতে হবে, তবেই আমরা বিশ্ব কল্যাণের কাজ করতে পারবো, তবেই আমরা পরিবর্তনের কাজ করতে পারব। আজ আমি সারাদিন এই কথাগুলোকে মনে রাখব এবং মনন চিন্তনের দ্বারা আমি নিজেকে পুনরায় আমার অরিজিনাল দিব্য স্বরূপে নিজেকে স্থিত করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।